জন্য অলরেডি আমরা চলে এসেছি সেই পার্গেটরিতে। এই ম্যাচটা হতে পারে লাস্ট ম্যাচ, এই ম্যাচটাতে হতে পারে এন্ড গেম। দলগুলোর জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না যারা চ্যাম্পিয়নশিপ রাশ অ্যাক্টিভেট করেছে এই ম্যাচটা কি লাস্ট ম্যাচ বানানোর। বাট এই ম্যাচটাতে কিন্তু পারে না, আই মিন ফ্রি ফায়ার ড্র করেছে সব থেকে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এটা প্লেন পাস। কি আনপ্রেডিক্টেবল দিন, তারপর আনপ্রেডিক্টেবল প্লেন পাথ, যেন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এনআরএস স্টার্টিং এ মেন পাওয়ার এটাকে লুজ করলো, দুজনকে হারিয়েছে মান্নু এবং মাহিন গেট নক ডাউন। ইভেন মাহিনও নকডাউন হয়ে গেছে। ফ্যানাটিক স্টিল অ্যালাইভ, সামহাউ সার্ভাইভ করেছে ওই জায়গা থেকে, বাট আর বেশি কতক্ষণ সার্ভাইভ করতে পারবে নো আইডিয়া। অপর প্রান্তে টপ ওয়ান নলেজে 3টা কিল লুফিয়েছে, তাদের সাইডে রয়েছে 3টা কিল, ফোগ্রাও 3টা কিল লুফিয়েছে। টপ ওয়ান ভার্সেস টিম ইলেক্ট তাদের ফাইট আমরা রাইট নাও দেখতে পাচ্ছি। শুভকে হয়তো একটা নকডাউন লুফে নিয়েছে ওই জায়গায়, প্রান্ত 3টা কিল লুফিয়েছে এবং আপাতত কোনো টিমকে টোটালি ওয়াইপ আউট হতে আমরা দেখিনি। কোনো ড্রপস মানে প্রেফার ড্রপস কে এই জায়গাটিতে পাত্তা না দিয়ে প্লেন পাত্তা রীতিমতো প্রত্যেকের স্ট্র্যাটেজি ওলট পালট করে দিয়েছে। ইলেকট্রোদের সাথে বাংলাদেশ টপ ওয়ানের ফাইট শুভকে হারিয়েছেন, বাট স্টিল তারা কিন্তু ম্যানেজ করেছেন বেশ কিছু পারফেক্ট এলিমিনেশন ইলেকট্রো তুলে ফেলবার। এবং ইলেকট্রোর সোলো অ্যাথলিট বেঁচে রয়েছেন, তিনি চেষ্টা করছেন রিভাইভ করবার, তাকে হান্ট করা হচ্ছে, বেন্ডিং এর দিকে চেস করছে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়াররা। মেয়েদের এই জায়গাতে একা ফেসে গেছে স্কিল আছে, এক্সট্রিম এক্স সামহাউ ম্যানেজ করেছে ব্রাজিলিয়ার দিকে চলে আসার, বা সামনে ট্রিপল আর স্পোর্টস কে স্পট করা মাত্রই তারা কিন্তু এই মুহূর্তে ফিল্ডস এর দিকে ছুটছেন। টিম ইলেকট্রো কিন্তু একটু বিপাকে রাইট নাও, ওদের মেন পাওয়ার শুধুমাত্র একটাই দেখতে পাচ্ছি আমরা, যে কোনো ভাবেও যদি বাকি মেম্বারদেরকে নয়তো একজনকে এটলিস্ট রিভাইভ দিতে পারে তাহলে একটু ফিল ফ্রি হতে পারবে, নয়তো বা প্রেসার অলওয়েজ অন দেম। সো টিম স্ট্র হেড 4টা কিল তাদের হাতে রয়েছে, মেহেদিকে অসাম একটা হেডশট বলা যাবে না, বাট নকডাউন বের করছে এক্সট্রো, 4টা কিল একাই তার সাইডে দেখতে পাচ্ছি। হু অপর প্রান্তে আরেকটা কিলের কন্ট্রিবিউশন করেছে, শক এবং বাকি মেম্বাররা এখনো কিলের খাতা খুলেনি। এক্সট্রিম ম্যাক্স যেই রকম খেলা ওইখানে কিন্তু সেম এরকম ট্রিপল আর রায়হানকে দেখতে পাচ্ছি, তাকে টোটালি ইগনোর করা হয়েছে, হয়তো ফুল স্টেপ করতে পারেনি এক্সট্রিমের মেম্বাররা, নয়তো একটা কিল ছিল তাদের, 3জন মেন পাওয়ার হাতে ছিল, 1v3 সিন হতে পারতো, একটা কিল তাদের সাইডে এডও হতে পারতো, বাট সেটা আর হলো না। অন্যদিকে এক্সট্রিম এক্স চেষ্টা করছেন বিকেল ব্যবহার করে যত দূরবর্তী অবস্থানের দিকে চলে যাওয়া যায়, কারণ প্রত্যেকটা স্কোয়াডে কিন্তু একটা জায়গাকে হচ্ছে কেন্দ্র করে নিয়েছেন, ওই জায়গাটাতে কিন্তু দূরবর্তী স্থানগুলোতে তাদের যাওয়ার সুযোগ হয়নি, যার ফলে ম্যাক্সিমাম ফাইটগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটিতে স্কোয়াডগুলো এলিমিনেটও তো হতে পারতো, যেহেতু একদম হট ড্রপ দেখার সুযোগ মিলেছে প্লেন পাথের কারণে আমাদের। ফিশার ফিনিক্স অ্যাক্টিভেট করেছিলেন প্রিভিয়াস ম্যাচে সেই চ্যাম্পিয়ন ফরম্যাট, তারা চলে এসেছে মার্বল ওয়ার্কসের দিকে, কোয়ের দিকে যাবেন, ডিভিএক্স এর মতো স্কোয়াড রয়েছে এবং স্ট্রহাইসের কথা বলছিলাম যে তাদের এই ম্যাচে করতে হবে কামব্যাক, এন্ড অলরেডি 6 এলিমিনেশন তাদের কাছে রয়েছে এবং তারা পারফর্ম করছেন ইনক্রেডিবল কিছু ক্লাচেস ড্রপ করছেন। দেখতে পাচ্ছেন একটা 12 এলিমিনেট হয়ে গিয়েছে বাংলাদেশ টপ 1। কাদের হাতে টিম এগুলো নিল, বাট এটা খুব ব্যাড নিউজ হবে টপ ওয়ান। এই ম্যাচে তাদের পয়েন্ট লুফানো দরকার ছিল, বাট স্বপ্ন হয়তো একটু অসমাপ্ত রয়ে গেল। একটা ম্যাচ অপেক্ষা করা লাগবে যদি সেটা থাকে আর কি চান্স। নেভার মাইন্ড, ডিফেন্স দেখতে পাচ্ছি এফ এর সাথে সংঘর্ষ লিপ্ত হচ্ছে, সিঙ্গুলার কিল ফেলেছে, পুরো ম্যাক্স এর চান্স করা হয়েছিল, একটা কিল এড হবে, সে চুকে সেখানে ডাউন হয়ে গিয়েছে। বুলেট সুবিধমর এই টিম আজকে দিয়ে অনবদ্য পারফরম্যান্স করে চলেছে, নুসরাত প্রত্যেকবার করে ফিরে আসে, কিছু সারপ্রাইজ আমাদের জন্য রেখেই দেয় ওরা। একদম সামনে থেকে স্পট করেছেন ট্রিপল স্পোর্টসের টিসি হোল্ড করছেন, নক করা হবে ফ্লিকারকে, দূর থেকে কুটুস কুইক একটা রিভাইভের জন্য যাবেন, ফ্লিকার কনফার্ম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি পারফেক্ট নক, কুটুস বের করেছেন এই জায়গাটিতে, নিজের প্লেয়ারকে রিভাইভ করে ফেলেছেন, কিল চলে আসবে এই জায়গায়। মানিকের এলিমিনেশন তুলেছে, একটা ক্রুশাল নক, সত্যি কথা বলতে এটা কারণ মানিককে আমরা দেখি যে ট্রিপল স্পোর্টসের হয়ে তিনি কতটা দুর্দান্ত পারফর্ম করেছেন, তার রোল কভার হলেও তাকে কিন্তু ফ্রন্ট লাইনও বেশ ভালো প্লে করতে দেখা যায়। টিসি গুছিয়ে নিয়েছে এই ফাইটটি, ফিজের আর্সেনাল খুলছেন, এখান থেকে লুটগুলো নিয়ে নেবেন, বেস্ট দ্যাট হচ্ছে হাই গানগুলো এই জায়গাতে পেয়ে যাবেন, হাই ড্যামেজ ওয়েপনগুলো। এন্ড অন্যদিকে স্ট্রহাইসের কথা বলছিলাম, তারা
রয়েছেন এই মুহূর্তে ফোর্জে, অপোনেন্টে রয়েছে ফাইন্ড অফ গোল্ডের প্লেয়ার যারা কিন্তু 6টি এলিমিনেশন রয়েছে। স্ট্র হ্যাট যে মোডে রয়েছেন ফাইন্ড অফ গোল্ড এই জায়গাটি পুরোপুরি শাট ডাউন না করে ফেলে। অন্যদিকে ফাইন্ড অফ গোল্ড তারা কিন্তু চেষ্টা করছে জায়গা বানানোর, ভিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারা। এই দুই টিম যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে লস দুই টিমেই হতে যাচ্ছে। টিম স্ট্র হেড এবার কামব্যাক বলা যাবে না, কন্ট্রোল করেছে ম্যাপে, 10টা কিল তাদের হাতে রয়েছে। ফাইন্ড অফ গোল প্রোগ্রামে পিছু তো নিতে চাচ্ছে তারাও, বোধহয় মুখটা অন্যদিকে ঘুরে ফেলেছে, কারণ পিছনের এরিয়াতে আমরা অন ফায়ারদেরকে দেখতে পাচ্ছি, ওয়েনেফদেরকে। ওয়েনেফের কয়েকটা মেম্বার অবশ্য জীবনের সিহানকে টার্গেট করতে, সিহান গেট নক ডাউন। ভেরুস মিডলে রয়েছে, ফিল্ডারে ওপেন এরিয়াতে থাকাটা একটু রিস্কি এবং সেটাই হয়তো কাম হয়ে দাঁড়ালো, বাট নো ওয়ে নো ওয়ারিস। ট্রিপলের যে মেম্বারকে আমরা মাত্র নকডাউনটা দেখতে পেলাম তাকে অপর প্রান্তে রিভাইভ দিতে পেরেছে তার সহপাঠীরা বা টিমমেটরা। দেখতে পাচ্ছিলাম জায়গা তৈরি করার চেষ্টা করছে যারা ভর্টেক্স ইলেকট্রো প্লেয়ারদেরকে স্পট করা মাত্র সুমিত এই জায়গাতে কন্টিনিউয়াস কিছু শটস প্রদান করেছেন এবং নক করেছেন। জোনের বাইরে রয়েছে অন ফায়ার থেকে ক্যাপ্টেনকে স্পট করেছেন, স্নাইপার প্লেয়ার ভার্সেস স্নাইপার প্লেয়ার রকেট রিদম স্ট্রোক করা হয়েছে ক্যাপ্টেনকে কন্টিনিউয়াসলি একের পর এক বুলেট স্ট্রোক করে যাচ্ছেন। বুলেটের এন্ট্রি পেছন থেকে ক্যাপ্টেন রিস্কি রয়েছে, ক্যাপ্টেনকে নক করা হবে এবং সুমিতের দল জোর ভর্টেক্স এই জায়গা থেকে এলিমিনেশন গুলো যুক্ত করেছে অন ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার যারা এই জায়গাটিতে প্রেজেন্ট ছিলেন। বাট জিহাদ তিনি খুব কুইকলি প্রত্যেকটা প্লেয়ারকে রিভাইভ দেওয়ার চেষ্টা করছেন, রিভাইভ দিতে পেরেছেন। মায়ান এবং জিহাদ এখনো অ্যালাইভ। মাউন্ট ভিলাতে ডিভিএক্স জোনের বাইরে হোল্ড করছেন, এলিমিনেশন তুলছেন, চেষ্টা করছেন একটা প্যাসিভ ম্যাচ খেলার। একটা জিনিস লক্ষ্য করে রিকু ভাই, যে জায়গা থেকে আসলে প্লেন পাচ্ছিল সেই জায়গা থেকে মাত্র 3টে স্কোয়াড রয়েছে এবং সেখানে সার্কেল অ্যাপিয়ার করেছে এন্ড ম্যাক্সিমাম স্কোয়াড প্লেন পাথের একদম অপোজিট ডিরেকশনে চলে গেছে। তারা হয়তো বা এই করেছিলেন যে এই জায়গা থেকে হয়তো বা সার্কেল অ্যাপিয়ার করতে পারে, বাট এই ম্যাচে ফ্রি ফায়ার অন্য কিছুই প্ল্যান করছে। এই ম্যাচে ফ্রি ফায়ার সব থেকে বড় ট্রাম্প কার্ড গুলোকে সেট করছেন, সার্কেল শিফটিং, খুবই হার্ড সার্কেল শিফটিং, খুবই হার্ড প্লেন পাথ, সব মিলিয়ে তারা যেন টেস্ট করছে যে স্কোয়াডগুলো আসলে কতটা প্রস্তুত সামনের বিগ স্টেজের জন্য। Yeah, I definitely agree with you. কেন জানি লিটারালি মিলে যাচ্ছে। প্রত্যেকটা টিম জোনের বাইরে এসে ফাইটটা নেওয়া লাগছে তাদের এবং এটা হয়তো ব্যাক ফায়ার করবে। তারা যদি হিসাবটা রাখছে না অলরেডি ম্যাচের 7 মিনিট থেকে ব্যাকে না পড়ে যায় সেটা মাথায় রাখা লাগবে। সাজান কেন ডাউন করা হয়েছে এই জায়গায়, এসডিপি রাসেলের হাত থেকে হয়তো গুলিটা বের হচ্ছিল, রাহাত পর্যন্ত শুরু করে গুলো ফেলিয়েছে এবং শুরু করে নক ডাউন, বুলেট নক ডাউন সহ নিয়ে তো গিয়েছে। সার্ভাইভ কি করতে পারবে নাকি পারবে না সেটা বলা মুশকিল। এসটি ম্যাক্স এই জায়গায় 4টা কিল ফেলেছে তারা। ফোগেট কি আরকে দেখতে পাচ্ছি এবারে নকডাউন ছিল, তাদের কি রিভাইভ পেয়েছে এবং বুলেট নকডাউন। আই মিন বুলেট কি বাকি আমাদের রিভাইভ তো সক্ষম হয়েছে? Oh no! M79! Rahat, what was that? The M79 এর 3টে প্লেয়ারকে তুলেছে দূর থেকে, জাহারের যেই প্রেশারটা ছিল। ওয়াও এক্সট্রিমিস্ট প্রিভিয়াস একদম আমরা যে বিফোর আচ্ছা এই কথা বলে বলতেছি, বাট আমরা একটা ফাইট স্ট্র হ্যাজ ট্রিপল এই পজিশনে ফাইট করছেন, জর্জ করছেন, রাহান নক ডাউন, শিহান নক ডাউন, এন্ড দ্যাট স্ট্র হ্যাজ এই জায়গাটিতে পুরোপুরি কন্ট্রোল নিয়ে। ওকে যে কথাটা বলছিলাম রিকু ভাই, যে এক্সট্রিমিস্ট নিয়ে আমরা বলছিলাম যে প্রি ম্যাচ ডিসকাশনে যে তারা চ্যাম্পিয়নশিপ অ্যাক্টিভেট করার পরে একদম ডিফেন্সিভ মোডে চলে যায়, কিন্তু এই ম্যাচে এক্সট্রিমিস্ট কি করছেন? তারা প্রত্যেকটা ফাইট নিচ্ছেন, একেবারে কানেক্ট করছেন, প্রত্যেকটা রোলে যে প্লেয়ার রয়েছে তারা তাদের রোলে পারফেক্ট ইউজ করছেন। জায়ারকে পারফেক্ট টাইমিং করতে দেখা যাচ্ছে, রাহাত পারফেক্ট কিছু এক্সপ্লোসিভ ওয়েপনের ব্যবহার করছেন, এন্ড এই জায়গাতে নো রুলস এবং টাইমিং ফর ফাইট করছেন দুটো টিম চ্যাম্পিয়ন অ্যাক্টিভেটেড টিম। কিছুক্ষণ আগে ব্লেডের কাউন্টলেস কিছু অঙ্ক চার্জেস দেখতে পাচ্ছিলাম সেই জায়গাতে, বেশ কিছু এলিমিনেশনও তিনি যুক্ত করেছেন। কি মনে হয় নো রুলস কে পারবে এই জায়গাতে টিএসকে ডিফেন্স করতে? আর নো আইডিয়া, বাট আপার কোনো অ্যাডভান্টেজ ওদের হাতে রয়েছে, বাট টিম টেক আরো বেশি এক্সপেরিয়েন্স টিম, তারা কোন সাইড থেকে কোথায় আবার ফায়ার পাওয়ার নিচে তাদের শরীরে ওনাকে টিম উদাহরণটি নিয়েছে, সেটা কোন টিম নো আইডিয়া। দুই পাশ থেকে ফায়ার পাওয়ার দেওয়া হচ্ছে তাদের উপর, হয়তো লঞ্চ প্যাডের প্রয়োজন হয়েছে তাদের, যদি তারা পিস পাওয়া হতে চায় এনি টাইম
সেটাই হয়তো বা এখনো খুঁজছে বা পজিশনটা বের করা ট্রাই করছে। দেখা যাক কি হয়। টিম টাইটানরা এখানে কি আইডিয়া বের করে এখান থেকে বেঁচে ফেরার জন্য, বাট পজিশন ওয়াইজ নোলুসের কিন্তু এখনো কন্ট্রোল রয়েছে এই জায়গা। অপর প্রান্তে অনেকগুলো টিম জোনের বাইরে দেখতে পাচ্ছি আমরা, এক্সট্রিম এক্স হোক, ওএনএফ হোক, ট্রিপল আর হোক, প্রত্যেকটা টিম জোনের বাইরে, এবং মান্নুকে দেখা যাচ্ছে নেতাদের উপর চার্জ করতে নুসরাত। বেশ গুছিয়ে ফাইট করছেন, আপার গ্রাউন্ড অ্যাডভান্টেজ রয়েছে, হেডশট গুলো ভালোভাবে এইম করতে পারবে এবং ফ্রেনেটিকের মতো স্নাইপার অ্যাথলিট যখন এডব্লিউএম নিয়ে হিলে থাকে তখন বটমে থাকা টিমগুলোর জন্য সত্যি ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যায়। বাট টিএসি বলছিলাম এক্সপেরিয়েন্স স্কোয়াড, তারা অলওয়েজ তাদের নার্ভস কে কন্ট্রোল করে এবং ওই জায়গাতে যে কোনো গেট হয়ে খুঁজে বের করে। হোপফুলি তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। তারা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করেছেন, এই সুযোগ তারা কেন হাতছাড়া করবে? বাট ইতিমধ্যে ফিউশন ফিনিক্স এলিমিনেট হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেটেড টিম এবং তার সাথে স্যাভেজ প্রোটোকল এবং টপ 1 এর মতো স্কোয়াড যারা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করতে পারেনি তারাও কিন্তু আউট হয়ে গিয়েছে। সো এইবার কিন্তু ব্যাটলটা 4 ভার্সেস 5, মানে 4 স্কোয়াড এগেইনস্ট 5 স্কোয়াড। খুবই টান টান। যদি 5 স্কোয়াডের মধ্যে যে স্কোয়াড বলে হয় তাহলে আমরা আরেকটা ম্যাচ দেখতে যাচ্ছি, নয়তো বা খেলার সমাপ্তি এখানে হতে যাচ্ছে। এনআরএস একটু পিছপা হচ্ছে, বাট নেজা এবং ব্লেড মাহিনকে টার্গেট করেছিল, মাহিন তার লুকে নিতে চাচ্ছে। জুনের বাইরে থেকে ফাইটটা কতটা লাভজনক হবে তাদের জন্য সেটা এখনই ডিসাইড করা মুশকিল। টিম টেক পিছপা হয়তো হবেন, ব্লেডকে দেখা যাচ্ছে স্নাইপার হাতে কার98 যেটা অনেক বেশি ইউজ করতে দেখতে পাচ্ছি আমরা। তার সাথে সাইড থেকে একটা কার98 এবং M59 ইউজ চমৎকার লেভেলের কম্বিনেশন বা সাপোর্ট তাদেরকে দিয়ে থাকে এবং সেটাই হয়তো হচ্ছে। এনএসএলকে পিছনে বা গুটিয়ে নেওয়া হয়েছে, যে ট্রিক্স তারা খাটাতে চাচ্ছিল সেটা বোধহয় কার্যকর হচ্ছে টিম টাইটানদের জন্য। এনএসএল বিপাকে পড়তে যাচ্ছে না স্যার। টাইটানস ক্লাব সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কুটুস নেজাদ এবং ব্লেড এই ওজি ট্রায়াল যেভাবে আসলে এইম করছে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তারা একটা ফিয়ারলেস অ্যাটাকে যাচ্ছে। ভাই অপেক্ষা করছিলেন, সামনে থেকে চার্জ করেছে, এবার দুটো ব্লেডকে অফার করেছে মানু। এটা খুশি না ছিল টাইটানস মোস্তাফার জন্য, বেশ কিছু সময় এই যে কিছু করছে মাহি, ঠিক আছে করছেন টার্গেট, ফ্রেন্ডিক পেছন থেকে করছেন এইম, কুটুস রয়েছে, কুটুসকে টার্গেট করবেন ফ্রেন্ডিক, ব্লেড কিন্তু আসছে এই জায়গাটিতে। এটা মানু মাহি একসাথে ফাইট করছে, এটা তুলে পড়ে নেওয়া টার্গেট দিচ্ছে কভার থেকে, আর এই জায়গাটিতে নোরুস এই করছে টাইটানস মোস্তাফাকে পারফেক্টলি, and that's it, team shutdown. Wow. টিম টাইটান ইজ গন নুসরাত। এই ফাইটটা লিটারালি আনবিলিভেবল ছিল। আমার মনে হচ্ছে টিম টাইটানের মধ্যে প্ল্যানিং করছে এনার্জিকে একদম একটু সাইডে নিয়ে যাওয়ার, এবং সেটা করছিল তাদের জন্য, বাট সামহাউ সেটা রিজাল্ট তাদের ফেভারে নিয়ে আসতে পারেনি। টিম জিভিএক্স গট এলিমিনেটেড। জায়ান্ট টিম আমরা দেখলাম বিদায় নিয়ে ফেলতেছে, এখন স্টিল হোপ অ্যালাইভ আছে বাকি টিমগুলোর জন্য। আর স্ট্রহেড এই ম্যাচে দুর্দান্ত খেলা খেলছে, অলরেডি তো কিল তাদের এই ম্যাচে ভুয়ে তাদের প্রয়োজন, মিস প্রয়োজন, এবং সেটা লিটারালি তাদেরকে লুকে নেওয়া লাগবে যদি তারা সার্ভাইভ করতে চায় ভালো এই আজকের এই দিনে গেল ফাইনালে। এক্সট্রিমেটস অপর পাতে তারাও দাবিদার নুসরাত, যতটা কিলো তাদের সাইডে রয়েছে, হয়তো বা লাখটা এক্সট্রিমেটসের সাইডে যেতে পারে, বলা যাচ্ছে না কি হবে। এনআরএস বাকি টিমগুলো কিন্তু লিটারালি অনেক বেশি ফাস্ট। একদম একদম ভাই অন ফায়ার ফাইট করছেন, তাদের অপোজিশনে রয়েছে প্লেয়ার, তারা সেই জায়গাটিতে কিন্তু একদম ফুল রশে চলে গিয়েছে। স্ট্র হ্যাজ এলিমিনেট হয়ে গিয়েছে এই জায়গাটিতে। ট্রিপল স্পোর্টস তারা বেঁচে রয়েছেন, চার্জ করছেন এনআরএস অন ফায়ার প্রত্যেকটি প্লেয়ারের দিকে, এই করছেন ম্যাট্রিক্স ব্যাক টু ব্যাক R98 এর শট লোক আউট হচ্ছে। অন ফায়ার প্লেয়ার হারিয়েছে, ফিউরি গোল ফ্রেনেটিক যেন রুল করছে এই পুরো প্রেডেটরি। ফাইনাল গোল আপার গ্রাউন্ড থেকে এনআরএস দিকে নজর রাখছে, সেদিকেও কিন্তু মাহিন পর থেকে একটু ড্যামেজ ফিল করে রাখছে, এন্ড ক্যাপ্টেন ইতিমধ্যে ফ্রেনেটিককে নক করে ফেলেছে। একটা স্যান্ডউইচ সিনারিও বেশি গিয়েছে, নো রুলস, দুপাশ থেকে আসছে প্রেসার, এক পাশে অন ফায়ার, অন্য পাশে ফাইন্ড অফ গোল, আর সেখানে ম্যানেজ করছে মানু, জিহাদে করছে নক এই জায়গাটিতে, টার্গেট করা হচ্ছে রাকিবের তরফ থেকে মাহিনকে, এইম করছে কন্টিনিউয়াস ড্যামেজ ম্যাগজিন ফাঁকা করছে, বাট কিছুটা ড্যামেজের আত্মীয়তা কিন্তু রয়েছে তারা। ফ্রেনেটিক আরো একটি নক বের করেছে, ফিউরিকে নক করবেন, দুপাশে ব্যালেন্স ক্রিয়েট করে রেখেছে, নো রুলস। এই যেন একটা পারফেক্ট সিনারিও দেখাচ্ছে, একটা টেক্সটবুক গেম প্লে, প্রত্যেকটা শট অ্যাকুরেটলি কানেক্ট করছে। রাকিবা আউটসাইডিং নক, মানুষকে নক করেছে, এবার তারা রশে আসতে চায়, রাকিব এগিয়ে আসবে, এবার ফ্ল্যাশকে এই জায়গাটিতে একটা বল দিয়েছে ফ্রেনেটিক, ওভারে রাকিবকেও, ও মাই গুডনেস, কি করছেন ফ্রেনেটিক এই জায়গাটিতে, এক্সট্রিমিস্টের এন্ট্রিটা আরো বেশি ড্রামাটিক সিনারিও ক্রিয়েট করেছে। থ্যাংক ইউ ভাই।
সুযোগ Okay, Extreme EX এই বুয়াটা করতে পারলে secure হবে সেই title on fire এবং no rules again একই লাইনে রয়েছে no rules আবার কি সেভ করতে পারবেন কিনা এই লবিটাকে নাকি Extreme EX সেই তাদের সেই সম্ভাব্য টাইটেল সিকিউর সেই তার করতে দাঁড়িয়ে রয়েছেন তার কত শট মাহি কানেক্ট করেছে কার 98 কে সেই পারফেক্ট শট গুলো তুষিম এই জায়গাতে প্রেসারাইজ করছেন একই সাথে no rules প্লেয়াররা লাস্ট মোমেন্টে no rules সত্যি ডমিনেট করছেন লবি রিঙ্কু ভাই ডেফিনেটলি এর মেন বড় দিক থেকে প্রত্যেকটা টিমের কাছে চান্স রয়েছে এই মুহূর্তে পুরোটা লুফেনে লেটস সি কাদের প্লেন পারফেক্ট হয় এক্সট্রিম ম্যাক্স হয়তো বা চার খেলে যাচ্ছে এখানে বল লুজ করেছে জায়ান্ট গেট নক ডাউন রাতের হেলথের অবস্থা বেশি ভালো না গেনের হামলা জুলের ড্যামেজ তাদের অনেক বেশি বিপাকে ফেলে দিতে পারে টিম এনআরএস পজিশন ধরার চেষ্টায় মগ্ন রয়েছে বাট পয়েন্টে পড়ে যাবে খাই তার যদি এনআরএস উপর চার্জটা করে তাহলে এক্সট্রিম ম্যাক্স একটা শুরু পেতে যাচ্ছে তারপরে টিম হিসেবে ইঞ্জিনিয়ার বুঝে সেটাই বলতে চাচ্ছে সেটাই বুঝে আমরা এখন দেখতে যাচ্ছি গেনের হামলা এখনো স্টার্ট হয়নি টিম ওএনএফ একটু পিছপা হচ্ছে এই মুহূর্তে কোনো টিম এখনো ম্যাচ লুজ করেনি দেখা যাক কি হয় ফুল পুশ করছেন এই জায়গাতে এক্সট্রিম এক্স প্লেয়াররা কন্টিনিউয়াসলি ট্রাবল অ্যাটাক করে যাচ্ছে বাট নো রুলস কত পারফেক্টলি ডজ করছে প্রত্যেকটা অ্যাটাক বাট রাহাত